রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবির ঘটনায় প্রায় ৬ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বাসটি উদ্ধার হলেও মিলছে একের পর এক মরদেহ। এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকেই। ঘটনাটি তদন্ত করতে গঠন করা হয়েছে দুটি কমিটি। নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীসহ পন্টুন থেকে মুহূর্তেই তলিয়ে যায় সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস। তাৎক্ষণিক কয়েকজন সৌভাগ্যক্রমে ভেসে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী নিমজ্জিত হয় জলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ডের ডুবুরি দল। কাছেই ছিল উদ্ধারকারী জাহাজ হামজা। শুরু হয় উদ্ধার অভিযান। অল্প সময়েই নিশ্চিত করা হয় বাসের অবস্থান। টেনে তোলার পর পাওয়া যায় একে একে ১৭ জনের মরদেহ। উদ্ধারকারী জাহাজ হামজার ৬ ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয়েছে সৌহার্দ্য বাসটি। এখনও নিখোঁজ প্রায় বেশ কয়েকজনের মরদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে বাসে ছিল ৪০ থেকে ৪৫ জন। ফেরিতে ওঠার আগে তাদের কয়েকজন নিচে নেমে এলো, বাকিরা ছিল বাসের ভেতরে। তবে শুরুতে উদ্ধার হওয়া ২ নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একজন হচ্ছে ৫৫ বছর বয়স আর একজন ৬০ বছর বয়স, দুইজনই মহিলা। দুইজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের এখানে যখন আনা হয়েছে ওনারা অলরেডি মৃত ছিল। ৪০ থেকে ৫০ জন হবে। এখন সবার একটাই অভিযোগ, এবং আমরা যতটুকু দেখলাম উদ্ধার কাজটা প্রচুর দেরি করে শুরু করা হয়। দুইজন নিখোঁজ, একজনকে পাওয়া গেছে আর একজন আছে। একজন শিশু মহিলা, একজন পুরুষ মহিলা, ৪ জন পুরুষ। সে আমার মেয়ে। ১৬ জন। ২ জন নিখোঁজ ছিল, তার একজন কেবল উঠলো। এটা আমার নাতিন, ওটা যে আছে ও আমার নাতি। উদ্ধার হওয়াদের মধ্যে অন্তত ৯ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে ছুটে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব হাসান। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা ২৫,০০০ টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে ১৫,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। যারা নিখোঁজ আছেন তারা স্থানীয় টিওন অফিস আছেন, তার বিভিন্ন থানার যাত্রী সাধারণ ছিলেন বাসের মধ্যে। তারা যদি টিওন অফিসে যোগাযোগ করেন তাহলেও আমরা সেটি নথিভুক্ত করব। আমাদের ডিসি সাহেবের সাথে যোগাযোগ করলে কিংবা এসপি সাহেবের সাথে যোগাযোগ করলে আমরা সার্বক্ষণিক এইটার সাথে আমরা আছি। দুর্ঘটনার কারণ জানতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠন করা হয় দুটি আলাদা তদন্ত কমিটি। ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের। মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া ঘাটের পরিবেশ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, রাজবাড়ী।